ঠিক আছে, এটা খুলে না, খুলে না, খুলে না, না খুলে না। হ্যাঁ, আমাদের ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে পূর্ব বর্ধমান জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে এবং বর্ধমান বাস ইউনিয়নের সহযোগিতায় বর্ধমান শহরের দুটি বাস স্ট্যান্ডে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। একদিকে যেমন চক্ষু পরীক্ষা করা হয়, অপরদিকে বিনামূল্যে সুগার, প্রেসার সহ অন্যান্য শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরিবহন দপ্তরের পক্ষ থেকে আজকে আমাদের এই জেলার দুটি জায়গায় উল্লাস এবং নবাবহাটে যে আমাদের বাস স্ট্যান্ড আছে সেখানে আই ক্যাম্প স্বাস্থ্য পরীক্ষা বিভিন্নভাবে করছে। যারা বাসে করে যারা বিভিন্ন মানুষ কাজ করে তারা যেমন, এবং বিভিন্ন জায়গা থেকে যারা বাসযাত্রী, যারা অসহায় মানুষ, তাদের স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করেছে। চোখও দেখাচ্ছে, চোখ দেখানোর পর কাজে যে চশমা লাগে সেটাও ব্যবস্থা করে দিচ্ছে আমাদের রাজ্য সরকারের পরিবহন দপ্তর। তাই এখানে আমাদের বাস অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা রয়েছে, আমাদের এডিএম সাহেব ছিলেন, আরটিও সাহেব ছিলেন, সবাই মিলে আমাদের হেলথ অফিসার আমাদের রয়েছেন, হেলথের যিনি আমাদের সিএমও সাহেব, তিনি এসেছেন। এটা বড় করে করারই ব্যাপার ছিল। হঠাৎ কালকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা যাওয়ার জন্য এটাকে আর সেইভাবে কিছু না করে ছোট করে ক্যাম্পটাকে আজকে করা হলো। পরবর্তীকালে এটা আবার বড় করে ক্যাম্প করা। পরিবহন কর্মীরা অনেক সময় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে না কাজের চাপে, তাই প্রতি বছর মাঝে মধ্যে পরিবহন কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় রাজ্য সরকারের উদ্যোগে। বর্ধমান শহরের মধ্যে দুটি জায়গায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, একটি উল্লাস বাস স্ট্যান্ড এবং অন্যটি নবাবহাট বাস স্ট্যান্ডে। পূর্ব বর্ধমান জেলা আর পরিবহন দপ্তরের পক্ষ থেকে আমাদের দুটো বাস স্ট্যান্ডে, আলিশা এবং নবাবহাট বাস স্ট্যান্ডে মেডিকেল টেস্ট এবং চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে চশমা এবং ওষুধ বিতরণ হচ্ছে। আমাদের মধ্যে এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের সিএমও সাহেব, আমার আরটিএ সাহেব এবং দপ্তরের সমস্ত আধিকারিকরা, আমার ডাক্তারবাবুরা, সকলে উপস্থিতিতে একটা সুন্দর পরিবেশে এখানে স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা হচ্ছে, চক্ষু পরীক্ষা শিবির। এবং এটা আমাদের শুধুমাত্র আমাদের যারা পরিবহন কর্মী তাদের জন্যই এটা করা হয়েছে। এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় আনুমানিক 150 থেকে 200 জন পরিবহন কর্মীরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। বর্ধমান যে প্রশাসনের তরফ থেকে আজকে আমাদের যে বাসের যে শ্রমিকরা আছে তাদের আজকে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। যেমন চোখের অনেক সময় না সমস্যা হয় গাড়ির স্টাফেদের, তাদের টাইম হয় না যে কোনো জায়গায় গিয়ে ডাক্তার দেখাতে। আজকে যে প্রশাসনের তরফ থেকে যে ক্যাম্পটা করেছে আজকে, তাতে আমাদের স্টাফেদের খুবই উপকৃত আর কি। এই গাড়ির স্টাফরা আজকে ফ্রিতে আজকে সরকারি সাহায্যে আমরা পাচ্ছি। অনেক সময় অনেক আমাদের গাড়ির স্টাফরা আছে, তাদের যে চোখের প্রবলেম থাকে, তারা দেখাতে যেতে পারে না, টাইম করে উঠতে পারে না। আর একদিন ডিউটি না করলে তাদের তো যে আছে যে রোজগারের ব্যাপার আছে, যেতে পারে না। তার জন্য ক্যাম্পটা করা। না, এর আগেও হয়েছে, এর আগে যে প্রতি বছরই হয়েছে, আগের বারও হয়েছে। মূলত যে দুর্ঘটনাগুলো ঘটে আমরা দেখেছি ভোরের দিকে ঘটনাগুলো ঘটে, এটা কি রাতে চালানোর ফলে কি সকালের দিকে চোখ লেগে যায়? অনেক সময় যে চালানোর দিক থেকে কি করে বলা যায়, সবসময় তো গাড়ির স্টাফেদের তো হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাউকে যে বাঁচাতে গিয়ে কোনো গাড়ি উল্টো দিক থেকে আসার সময়, এই ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়। হ্যাঁ, চেক হবে চোখের আছে, ঠিক আছে, আর যে প্রেসার আছে, আর যে সুগারটাও যে পরীক্ষা করছে আর কি একসঙ্গে। যে নানা রকম যে স্বাস্থ্য পরীক্ষা সেটা হচ্ছে। মোটর ভেহিকেলস ডিপার্টমেন্ট আছে পূর্ব বর্ধমানে, তারা এই ব্যবস্থা করেছে পুলিশের সহায়তা এবং ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার যে আছে স্বাস্থ্য বিভাগ, তাদের সহযোগিতা এটা করা হয়েছে সমস্ত পরিবহন কর্মীদের সহযোগিতার জন্য। চক্ষু আর আমাদের এখানে প্রায় 250 জনের টার্গেট আছে স্বাস্থ্য আর পরীক্ষার জন্য। ওকে চক্ষু পরীক্ষা করা হবে এবং জেনারেল যে স্বাস্থ্য পরীক্ষা চেক আপ সেগুলো করা হবে। এগুলো যাতে যে ড্রাইভার বা খালাসিরা যারা চলে তাদের চক্ষু যেন ঠিক আছে কিনা, তারা তো অনেক সময় করায় না,
তাহলে সেগুলো জানা যাবে। তো গাড়িতে চালাতে গেলে চক্ষুটা একটা বিশেষ দরকার আছে, স্বাস্থ্যটাও তাই আছে, সেই হিসাবে তাদের এর জন্য পরিষেবা দেওয়ার জন্য এটা করা হয়েছে। মূলত দুর্ঘটনা যেতে এবং যেতে সেফ ড্রাইভ, মুখ্যমন্ত্রীর যে সেফ ড্রাইভের আছে সেইটাতে যাতে দুর্ঘটনা কমে, অ্যাক্সিডেন্ট। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।